ফেসবুকে রিলস ভিডিও সঠিক উপায়ে কিভাবে আপলোড করবেন এবং কিভাবে সঠিক উপায়ে এসইও করবেন, কিন্তু কিভাবে ডেসক্রিপশন দিবেন, কিভাবে ট্র্যাক দিবেন, এই সমস্ত কিছু আপনি বুঝতে পারছেন না এবং কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে এবং সবার মতো আপনার ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে সাহায্য করবে। তো চলুন, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করবেন, তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এ টু জেড বুঝতে পারবেন। সো গাইস, প্রথমে চলে আসবেন আপনার ইউটিউবের হোম পেজে এবং ইউটিউবের হোম পেজে আসার সাথে সাথে দেখবেন, একটু যদি লক্ষ্য করেন ইউটিউবের ফেসবুক যে লেখাটা আছে তার ডান সাইডে একটি প্লাস আইকন আছে, আমি মার্ক করে দেখাচ্ছি। সো এখানে একটি ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে টোটালি 4টা অংশ আসবে। প্রথম অংশ পোস্ট, দ্বিতীয় অংশ স্টোরি, রিলস এবং লাইভ। যেহেতু আমরা রিলস ভিডিওটাকে আপলোড করব, এই জন্য রিলসটাকে সিলেক্ট করে নিলাম। সরাসরি আপনার এই গ্যালারিতে নিয়ে চলে আসবে যদি রিলসে ক্লিক করেন, এবং এখানে যদি আপনার কোনো ভিডিও আগে থেকে মেক করা থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার কোনো ভিডিও এখানে মেক করা নাই, আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই জন্য কী করব, এই যে ক্যামেরা আইকনটা আছে এখান থেকে ক্যামেরাটাকে আমি সিলেক্ট করে দেবো। যদি আমার মার্ক করা অপশনটিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। সো এখানে ক্যামেরাটাকে সিলেক্ট করে দিলাম। ক্যামেরাটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটি এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, এবং ক্যামেরাটি যখন ওপেন হয়ে গেছে তখনই দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি একটু ডানে বামে নড়াচড়া করি তাহলে দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটা নড়ছে। তার মানে এটা কি বুঝলেন যে আসলে আমি আপনাদেরকে সঠিক উপায়ে কীভাবে এসইও করতে হয় সেটিও দেখাই দিব এবং লাইভে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আসলে রিলস ভিডিওটা তৈরি করতে হবে প্রথম অবস্থায়। এই জন্য এখানে আমি ট্যাপ করে দিলাম যে লাল বাটন বা রিলসের মতো একটি আইকন ছিল সেখানে। সো দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আমার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর একটি রেখা যাচ্ছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছে। তার মানে কি, আসলে আমার ভিডিওটি তৈরি হচ্ছে। এবং এই ভিডিওটি কিভাবে ইফেক্ট দিবেন, আরও মাধুর্যপূর্ণ করবেন, কিভাবে সাউন্ড অ্যাড করবেন এবং সঠিকভাবে এসইও করবেন, এগুলো আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ বলে দিব। এরপর কি করবেন, আসলে আমরা তো এগুলো রিলসটা মেক করলাম কিছুটা, তাই না? এরপর যদি আপনি ডান সাইডে লক্ষ্য করেন যে দেখবেন এখানে বেশ কয়েকটা টুলস বার আছে, আপনি এটিকে ডিলিটও করতে পারবেন। তো ডিলিট আইকনে ক্লিক দিলে আপনি ডিলিট করতে পারবেন। এরপর যে টুলস বার, অ্যাড সাউন্ড, ইফেক্ট, স্টিকার, সো এইগুলোর কাজ কি এগুলো আমি দেখাচ্ছি। তো প্রথমে চলে আসলাম অ্যাড সাউন্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েক প্রকারের আসলে মিউজিক আছে। আপনি চাইলে এগুলোও দিতে পারেন, আবার আপনার যদি আগে থেকে কোনো ভিডিও বা কোনো একটা মিউজিক পছন্দ হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ মিউজিক। সো এখানে একটি ক্লিক করে দেবেন, অর্থাৎ আমি মার্ক করে দেখাচ্ছি। এই অংশটিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে ক্লিক করে আপনার সে পছন্দের গানটি সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, সেটা যে কোনো গান হতে পারে। বা আপনি যদি মনে করেন যে এখান থেকে যেই গানগুলো আছে বা মিউজিকগুলো আছে এগুলো আমি বাজিয়ে বাজিয়ে আসলে সেট করতে চাই, তাহলে এখানে প্লে করবেন, করার পর টাইটেলে ক্লিক করলেই আসলে এটি আপনার সেট হয়ে যাবে। এবং এটি কীভাবে বুঝবেন যে আসলে আপনার গানটা সেট হয়েছে, এজন্য কী করবেন, এখানে যদি দেখতে পাচ্ছেন যে অ্যাড সাউন্ড যেটা ছিল এখানে দেখতে পাচ্ছেন কিছুটা প্রসেসিং, এবং এখানে ওই যে মিউজিকটা আমি অ্যাড করলাম ওই মিউজিকের এখানে লোগোটা শো করছে। এরপর যে কাজটা করবেন, এখান থেকে আপনি এটাকে স্পিড বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। ঠিক আছে, তো এটি না কমানো বাড়ানোই ভালো, যদি আপনি চান তাহলে করতে পারেন। এরপর ইফেক্টের কাজটা কি, আপনি যে ভিডিওটা তৈরি করলেন আসলে ভিডিওটাকে আরও সুন্দর করার জন্য ইফেক্টটা আমাদের খুবই সাহায্য করবে। আমি যেহেতু ইফেক্ট দিচ্ছি এবং ইফেক্ট দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটি রিলস, আসলে দেখতে পাচ্ছেন আগের তুলনায় ভিডিওটি কয়েক গুণ মানে কন্টেন্টটা অনেক সৌন্দর্য দেখাচ্ছে বেশি। সো এভাবে আপনি চাইলে নিজের ফেসটাকেও দিতে পারেন, এই জন্য দেখতে পাচ্ছেন ফাইন্ড এ ফেস। সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসটাও দেখাতে পারবেন। ঠিক আছে, আমরা অনেকে চাই যে ফেস দেখে রিলস তৈরি করব, তো ওখানে ক্লিক দিলে আসলে হয়ে যাবে। সো আমি এখানে দেখাচ্ছি না ফেসটা। এরপর আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে একটা আসলে দিচ্ছি টেক্সটের উপর ক্লিক করলে আসলে টেক্সট অ্যাড হয়ে যাবে। এরপর কালারে দিতে চাইলে তাহলে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারের মার্ক করা যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন। যেখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে বিভিন্ন ধরনের কালার শো করবে। এরপর লাল, নীল, ব্ল্যাক, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে একটা ক্যাপশন অ্যাড করে দেখালাম। তারপর ক্যাপশনটিকে আপনি উপরে নিচে যেমনটা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে দিতে পারেন। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে আসলো মেন ফেস। অর্থাৎ আমি কেন বললাম এই কথা, কারণ ইউটিউবে যখন একটি শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করেন এসইও করাটা খুবই জরুরি।
কারণ একটা ভিডিওকে র্যাঙ্ক করার পেছনে 99.99% ভূমিকা রাখে এসইও। আর এসইওটা কি? এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনি একটা ভিডিও ছাড়লেন, ভিডিওতে ভিউজ আনতে তো হবে, তাই না? দর্শক কোন কোন রিলেটেড ট্যাগ ব্যবহার করে বা আপনি কোন জিনিস ইউটিউবে যখন সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন ওই জিনিসটুকুই এখানে দিবেন। সো আমি প্রথমে যে জিনিসটা সাজেস্ট করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রাইব ইওর রিলস ভিডিও এবং এখানে কিছু হ্যাশট্যাগও দিতে বলছে। সো আপনি চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন। সো চাইলে না, আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। কেন বললাম? প্রথমে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আপনি প্রথম 1 লাইন 2 লাইন, ঠিক আছে, আপনার মনের কথা অথবা আপনি যে সম্পর্কে ভিডিওটা বানাতে যাচ্ছেন সেই রিলেটেড একটি টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার পর আপনি যখন একটি ডেসক্রিপশন দেবেন, ডেসক্রিপশনের মধ্যে আপনি আসলে হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হয়? কেউ যখন ভিডিওটা ক্লিক করে বা কারোর সামনে আসে, প্রথমে মানুষ আপনার হ্যাশট্যাগুলো দেখে না। প্রথমে ভিডিও দেখে, থাম্বনেইলটা দেখে, তারপর কি করে? আপনার ভিডিওর টাইটেলটা দেখে। ঠিক আছে? আপনি যদি শুরুতেই যদি হ্যাশট্যাগ দিয়ে দেন, তাহলে মানুষ হ্যাশট্যাগ দেখবে না। শুরুতে আপনার টাইটেলটা দেখবে। এজন্য টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা যখন আপনার টাইটেল দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। কারণ টাইটেলটা আগে শো করে। ঠিক আছে? কারণ ডেসক্রিপশন মানুষ দেখতে চায় না বা কেউ দেখে না বা পার্সোনালি আমিও পছন্দ করি না। কারণ টাইটেলটাই অনেকে পছন্দ করে। তো টাইটেল দেওয়ার পরে আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন, সো সেটা একটা নোটপ্যাডে সেভ করে নেবেন এবং তার সাথে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করছেন, ওই রিলেটেড ভিডিওর কিছু ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। সো আপনি যদি লাইভে এসে এই কাজটা করেন, অর্থাৎ আপনি যখন ভিডিওটা দিচ্ছেন বা ছাড়বেন, তখন যদি আপনি এখানে কিছু হ্যাশট্যাগ লিখেন, তাহলে আপনাকে ফেসবুক এক্ষেত্রে সাহায্য করবে। কোন কোন আসলে হ্যাশট্যাগুলো মানুষ বেশি ব্যবহার করছে। তো আমি যেটা সাজেস্ট করব, যেগুলো মিলিয়ন মিলিয়ন, সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর ভিডিওটাকে আপনি পাবলিক করতে চাইলে পাবলিক দিবেন। যেহেতু আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড করতে চাই, এজন্য পাবলিক সিলেক্ট করব। আপনি যদি ফ্রেন্ডের মধ্যে দেখাতে চান, তাহলে এখান থেকে ফ্রেন্ডটাকে সিলেক্ট করে নেবেন। সো আসলে এটা আপনার ইচ্ছা। আসলে ভিডিওটাকে আপনি ফ্রেন্ডের মধ্যেই রাখতে চাচ্ছেন নাকি পাবলিক করতে চাচ্ছেন। সো আমি এটাকে, যাতে আমার ভিডিওটা পুরো বিশ্বের কাছে পৌঁছায়, এজন্য আমি এটাকে পাবলিক করে দিলাম। আর নিচে যেটা আছে সবার নিচে এটাকে টিকমার্কই থাকবে। এরপর অ্যাড, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কি? অ্যাড টপিক। সো এখানে অ্যাড টপিকের উপর ক্লিক করবেন। করার পর এটাও অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনি যে ক্যাটাগরি ভিডিওটা বানাচ্ছেন এই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি ব্লগ হয় তাহলে ব্লগ, এখানে যে কয়েকটা মূলত ক্যাটাগরি আছে, এটা ফেসবুকে ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে। সো আপনাকে এখান থেকেই আসলে বেছে নিতে হবে। আপনি এখান থেকে ইচ্ছা করলে কমাইতে পারবেন না বা বাড়াইতেও পারবেন না। কম বেশি করতে পারবেন, কিন্তু আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে পারবেন না। তো স্যাম্পল হিসাবে আমি এখানে কয়েকটা দেখাই দিলাম, যে আমার যেহেতু এটা ন্যাচারাল রিলেটেড, তাই আমি দিয়ে দিলাম ন্যাচারাল ফটোগ্রাফ। আপনার যদি ব্লগ হয়, টেক হয়, তো আপনি এখান থেকে দিয়ে দেবেন। সো এডুকেশন হলে এডুকেশনটাকে সিলেক্ট করে দেবেন। তো এটা দেওয়ার পর আসলে কী করেন? ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর যে আমি 3টা কথা বললাম, প্রথমত যে ডিসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ আর একটা হচ্ছে ট্যাগ। এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটা ভিডিও বা রিলস এটাকে ভাইরাল করার ক্ষেত্রে অনেক অবদান রাখে। এরপর যদি আপনি শেয়ার বাটনে ক্লিক করেন, তাহলে এটি শেয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটি পুরোপুরি পাবলিক হয়ে যাবে। এরপর আপনার যে ভিডিওটা ছাড়ছেন বা রিলসটা ছাড়ছেন, এটা অনেকেই দেখতে পারবে। সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। তো সবাইকে ধন্যবাদ।